আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস এক্সেলের অ্যালাইনমেন্ট সম্পর্কে। অ্যালাইনমেন্ট সম্পর্কে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে ধারণা দিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে প্রথমত একটি ওয়ার্কশিট ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে একটি ওয়ার্কশিট ওপেন করে নিলাম। তো নেওয়ার পর এখানে আমি আগে কিছু ট্যাক্স এখানে লিখে রেখেছি। তো বন্ধুরা আমি আজকে এই অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। অর্থাৎ আমরা সবাই জানি যে অ্যালাইনমেন্ট তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, তারপর সেন্টার অ্যালাইনমেন্ট, তারপর রাইট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে কোনো লেখাকে বাম দিক থেকে শুরু করা। এই যে লেখাটা আছে এই লেখাটা বাম দিক থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টের কাজ। যদি আমি এই লেখাটা আমি মাঝ বরাবর নিতে চাই তাহলে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলে মাঝ বরাবর এসে পড়বে। তো যদি এই লেখাটাকে আমি যদি রাইট সাইডে নিতে চাই অর্থাৎ ডান দিকে নিতে চাই, এই রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখুন বন্ধুরা, রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করে বন্ধুরা দেখুন ডান দিকে চলে আসছে। তো অর্থাৎ কোনো লেখাকে ডানে বামে এবং সেন্টার নেওয়ার ক্ষেত্রে এই অ্যালাইনমেন্ট বন্ধুরা ব্যবহার হয়। তো উপরে বন্ধুরা কিছু আরও অ্যালাইনমেন্ট রয়েছে, এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট। অর্থাৎ কোনো লেখাকে উপরে নেওয়ার জন্য এই টপ অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ এই লেখাটাকে আমি এই এক্সেল লেখাটাকে উপরে নিব, এই লেখাটা এখানে টপ অ্যালাইনমেন্টে ক্লিক করলে এই যে দেখুন বন্ধুরা উপরে কিন্তু চলে গেছে। আবার যদি আমি এই লেখাটা সেন্টার আনতে চাই, মিডল আনতে চাই, এখানে ক্লিক করবো, বন্ধুরা দেখুন মিডলে চলে আসছে। যদি আমি এই লেখাটাকে নিচে আনতে চাই তাহলে বন্ধুরা দেখুন এখানে ক্লিক করব বটম অ্যালাইনমেন্টে, দেখুন একেবারে বন্ধুরা নিচে চলে আসছে। অর্থাৎ কোনো লেখাকে একদম উপরে নেওয়ার জন্য এবং একেবারে নিচে নেওয়ার জন্য এবং মাঝখানে নেওয়ার জন্য বন্ধুরা এখান থেকে বন্ধুরা আমরা টপ অ্যালাইনমেন্ট এবং মিডল অ্যালাইনমেন্ট তারপর বটম অ্যালাইনমেন্ট বন্ধুরা আমরা ব্যবহার করতে পারবো। তারপর এখানে বন্ধুরা আরেকটি অ্যালাইনমেন্ট রয়েছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। এসে ওরিয়েন্টেশন বলতে এরকম বোঝায়। তা আপনি একটি টেক্সটকে কীরকমভাবে সাজাতে চান, আপনি যদি এরকমভাবে সাজাতে চান তাহলে আপনারা ওরিয়েন্টেশন ব্যবহার করবেন। তো ওরিয়েন্টেশন ব্যবহার করতে হলে আমাকে এক বা একাধিক সেলসকে একটি সেলসে রূপান্তর করার পর সাপোজ এই লেখাটাকে আমি এখানে আনবো। এখানে আনার পর এই যে লেখাটা বন্ধুরা এটাকে আমি মিডলে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ওরিয়েন্টেশনের মধ্যে আমি ক্লিক যদি করি, একাধিকভাবে বন্ধুরা আপনি এখান থেকে সাজাতে পারবেন। এরকমভাবে সাজাতে পারবেন, তারপর এরকমভাবে সাজাতে পারবেন, তারপর বন্ধুরা ধারাবাহিকভাবে সাজাতে পারবেন। তা আমরা মূলত ডিজাইন করার ক্ষেত্রে বন্ধুরা এই ডিজাইনটা মূলত বন্ধুরা আমরা সবসময় করে থাকি। তো অর্থাৎ ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে কোনো লেখাকে ডিজাইন করার ক্ষেত্রে বন্ধুরা এই ওরিয়েন্টেশন ব্যবহার করা হয়। আর অন্য ক্ষেত্রে বন্ধুরা আপনার লেফট রাইট এবং সেন্টার অ্যালাইনমেন্টগুলো সর্ব টেক্সটের ক্ষেত্রে বন্ধুরা এই অ্যালাইনমেন্টগুলো বন্ধুরা ব্যবহার করা হয়। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।